Assalamu alaikum everyone. This is Kowan Singh before. I hope you are doing great. I'm also fantastic and fabulous by the grace of Allah. আজকে আলোচনা করব যে একটা টপিকস নিয়ে কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, অনেকে আমরা বুঝতে পারি না আসলে কিভাবে প্র্যাকটিস করব বা কিভাবে প্র্যাকটিস করতে হয়। এই বিষয়টা আমরা না জানার কারণে আমরা কিন্তু ভুল ওয়েতে প্র্যাকটিস করি এবং আমরা একটা সময় যেয়ে দেখি যে আসলে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো আজকে আসলে ডিটেলসে বলার চেষ্টা করব কিভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবেন এবং আপনার ল্যাঙ্গুয়েজটাকে আরও বেশি ডেভেলপ করবেন। ফার্স্ট অফ অল I wanna say you guys you have to select a topics. আপনাকে একটা টপিক সিলেক্ট করতে হবে। সেটা যে কোনো টপিকস হতে পারে। ধরুন আজকে আপনি বলতে চাচ্ছেন আপনার গ্রাম নিয়ে। ঠিক আছে? তো গ্রাম নিয়ে যখন আপনি বলতে চাইবেন এই বিষয়টাকে আপনাকে টোটালি মাথায় নিতে হবে। অর্থাৎ আজকের টপিকস আপনার গ্রাম এবং এই গ্রামটাকে আপনাকে খুব সুন্দরভাবে ডিসপ্লে করতে হবে। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আপনি প্র্যাকটিস করবেন। আপনি যখন আপনার গ্রাম নিয়ে বলতে চাইবেন তখন প্রথমে আপনার যেটা করতে হবে আপনার গ্রামের একটা ইন্ট্রো দিতে হবে। অর্থাৎ আপনার গ্রাম সম্পর্কে একটু বলতে হবে ছোট্ট করে। যেমন আপনার গ্রামের নাম কি, আপনার গ্রাম কোথায় অবস্থিত, ঠিক আছে? আপনার গ্রামের মানুষগুলো কেমন, এই ছোট্ট, ছোট্ট বিষয়গুলো আপনাকে প্রথমে বলতে হবে। এরপরে যদি আপনি একটু ডিটেইলসে বলতে চান তাহলে আপনাকে একটু চিন্তা করতে হবে আপনার গ্রামে আসলে কি, কি আছে? কোন ধরনের মানুষ আপনার গ্রামে বাস করে? তারপরে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা আপনার গ্রাম থেকে পান? কি ধরনের ফসলাদি আপনার গ্রামে চাষাবাদ হয়? তারপরে আপনার গ্রামের মানুষজনগুলো কি করে? এই বিষয়গুলো আপনাকে সুন্দরভাবে থিঙ্ক করে গুছিয়ে, গুছিয়ে বলতে হবে। ধরুন আমি বললাম যে আমার গ্রামের নাম হচ্ছে ত্রিপুরাপুর। তো এটাকে ইংলিশে আপনাকে বলতে হবে মাই ভিলেজ নেম ইজ ত্রিপুরাপুর। এরপরে ধরুন আপনি বলতে চাচ্ছেন এটা হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত। তো এটাকে আপনাকে ইংলিশে বলতে হবে। আপনাকে বলতে হবে ইট ইজ সিচুয়েটেড ইন যশোর ডিস্ট্রিক্ট অফ মনিরামপুর উপজেলা। সো এইভাবে করে আপনাকে বলতে হবে। এরপরে ধরুন আপনি বলতে চাচ্ছেন যে আপনার গ্রামটা বড় নাকি ছোট? তাহলে সেটাও আপনাকে বলতে হবে। আপনি বলতে পারেন মাই ভিলেজ ইজ স্মল, অথবা আপনি বলতে পারেন ইট ইজ অ্যাকচুয়ালি বিগ ভিলেজ অফ মনিরামপুর উপজেলা। সো এইভাবে করে আপনাকে বলতে হবে। এরপরে আপনি কি করবেন? আপনি আপনার গ্রামের পিপলগুলো সম্পর্কে বলেন, অর্থাৎ মানুষজন কেমন, ঠিক আছে? তারা পড়াশোনা করে নাকি চাকরি করে নাকি কৃষি কাজ করে? এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। তো এইভাবে করে আপনার টপিকসটাকে আপনার সুন্দরভাবে ডিসপ্লে করতে হবে। এরপরে আপনি আপনার গ্রামের নেচার সম্পর্কে বলেন, কোন ধরনের নেচার আছে, এটা কি বিউটিফুল, গ্রিন আর নাকি হচ্ছে মরু অঞ্চল? আপনি সুন্দরভাবে সেটাকে বলে দেন। অথবা আপনার গ্রামে নদী, নালা বা খাল, বিল আছে কিনা এইগুলোকে আপনি সুন্দরভাবে বলে দেন। এইভাবে করে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখেন প্র্যাকটিস করার সবথেকে ভালো ওয়ে হচ্ছে টপিক সিলেক্ট করা এবং টপিকসের উপরে একটু পড়াশোনা করা। যখন আপনি একটু পড়াশোনা করবেন তখন আপনার ভিতরে অনেক বেশি ইনফরমেশন জড়ো হবে এবং যখন আপনি এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবেন আপনার জন্য ইজি হবে এই টপিকসটাকে আরও বেশি বড় করা এবং লং টাইমে ইংলিশে কথা বলা। তো আমি বলতেছি যদি এইভাবে করে আপনি একটা একটা টপিকস ধরে ধরে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে অল্প দিনের ভিতরে আপনার ইংলিশ লেভেলটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন এবং প্র্যাকটিক্যালি এগুলোকে শিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। অন্য কোনো ভিডিওতে আমি শেয়ার করব অন্য কোনো বিষয় নিয়ে। সো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।